আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। এখানে আমি 200 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি এরকম করে টুকরা করেছি। এখন এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্যাপরিকা পাউডার, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব একটা ডিম। এখন সবকিছু ভালো করে একটু মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইগুলিকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনগুলি ভাজা হয়ে গেছে। আমি এরকম করে সবগুলি ভেজে নেব। আমি একই প্যানে এই চিকেনটা রান্না করে নেব। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। চিলি চিকেন যেহেতু আমি চিলির পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ রেড চিলি সস নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আধা কাপ গাজর কুচি, আধা কাপ সবুজ ক্যাপসিকাম, আপনারা লাল ক্যাপসিকামও দিতে পারবেন। এখন আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। এখন এগুলিকে 2 মিনিট একটু এই সসের মধ্যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। আমি 2 মিনিট সসের মধ্যে গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে একটু গুলিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরো 2 মিনিট একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে চেড়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার রেড চিলি চিকেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। চিকেনটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, অথবা নর্মাল রাইসের সাথেও এটা সার্ভ করা যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।